দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে জেডএসআরএম নির্বাচনের পথে। আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিন নির্বাচন সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মূলত আমরা দেশের বিভিন্ন জেলায় আমাদের সহকর্মী যারা আছেন তারা বিভিন্ন জেলার খবরাখবর আপনাদেরকে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব খবরাখবর জানবার জন্যই আমাদের নিউজ 24-এর এই আয়োজন। আমি জান্নাতুল কলি আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমরা প্রতিদিন একটি করে জেলা এবং সংসদীয় আসনের সব খবরাখবর মূলত আপনাদেরকে জানাই। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে যেই আসনের খবর জানবো দর্শক, আজকে আমরা জানবো ফেনী 3 আসনের খবরাখবর। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হবেন। ছোট করে একটু কিছু তথ্য দিয়ে রাখতে চাই আপনাদেরকে। ফেনী 3 আসনের দাগনভূঞা এবং সোনাগাজী এই 2 এলাকা রয়েছে এবং সেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 5,08,194 জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা হচ্ছে 2,44,965 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 2,63,227 জন। প্রার্থী কারা কারা আছে এক নজরে একটু বলে দিতে চাই দর্শক। প্রার্থী আছেন আব্দুল আওয়াল মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সাথে রয়েছেন মোহাম্মদ ফখরুদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী। আছেন আব্দুল মালেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এবং সেই সাথে রয়েছেন মোহাম্মদ আবু নাসের, আছেন আবু সুফিয়ান জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর এছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। এই সকল প্রার্থীরা আসলে ভোটারদের কি কি তথ্য দিচ্ছেন অথবা ভোটারদের কাছে কি প্রত্যাশা দিচ্ছেন, সেই খবরগুলোই মূলত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে যুক্ত হবেন। প্রথমে আমরা জয়ের কাছে জানবো, আমরা একটু বুঝবার চেষ্টা করব সবশেষ কি তথ্য আছে ফেনী 3 আসন সম্পর্কে। জয়, নিশ্চয়ই জানাবেন আমাদের। ধন্যবাদ কলি আপনাকে। আমি আজকে ফেনী 3 আসনে আমরা এসেছি একটু পর, কিন্তু আমাদের এই যে নির্বাচনের পথে নিউজ 24-এর যে নিয়মিত আয়োজন, এই নির্বাচনের পথে অনুষ্ঠানে কিন্তু যোগ দেওয়ার কথা রয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তো একটু গণসংযোগ চলছে, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী। তো সাথে সাথে কিন্তু এরপর পরে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করছি এখানে যারা বাসিন্দারা আছেন এবং কি এলাকার মানুষ যারা আছেন ফেনী 3 আসন বলতে যে দাগনভূঞা আর এখানে আমরা যেখানে আছি সোনাগাজী এলাকায়। তো এই আসনে কিন্তু 5 লাখের বেশি ভোটার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। 5 লাখের বেশি ভোটারের মধ্যে 2 লাখের বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। এখানে প্রার্থী সংখ্যার কথা যদি আমরা বলি, এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি 8 জন প্রার্থী রয়েছে। এর মধ্যে জামায়াতের প্রার্থী রয়েছে, বিএনপির প্রার্থী রয়েছে, জাতীয় পার্টির প্রার্থীও রয়েছে, একই সাথে ইসলামী আন্দোলন থেকে শুরু করে অন্যান্য দলের প্রার্থীও কিন্তু কলি এবার এই ফেনী 3 আসনের মধ্যে রয়েছে। তার কারণে যেহেতু এখানে আব্দুল আওয়াল মিন্টু বিএনপির মনোনীত প্রার্থী, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটারদের সংখ্যা যেমনটা বাড়ছে, একটা উৎসাহ কিন্তু দেখা যাচ্ছে যেখানে জামায়াতের প্রার্থী রয়েছে এমনকি অন্যান্য প্রার্থীও রয়েছে। আমরা যে এখানে যারা সোনাগাজী এলাকার মানুষ এমনকি দাগনভূঞা এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এখানে অবহেলিত এলাকা বলে তারা মনে করছেন। একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে এখানে বন্যা হয়, কিছুদিন আগেও কিন্তু ভয়াবহ বন্যায় কবলিত হয়েছিল এই ফেনী এলাকা। তো তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা কিন্তু তুলে ধরেছেন। আমরা এখানে যারা বাসিন্দা আছেন তাদের সাথে একটু পর কিন্তু কথা বলার চেষ্টা করব, তাদের কি সমস্যা আছে, কি তারা কি চায়। আসলে প্রার্থীদের এবার একটা সুযোগ রয়েছে প্রার্থীকে এখানে বাছাই করার জন্য, কিন্তু এখানে বাছাই করে এবার যে ভোট, যে 12 তারিখ যে ভোটের আয়োজন রয়েছে সেই ভোটের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। এবার যে কেন্দ্রগুলো, সব কেন্দ্রগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে তারা মনে করছেন। যেহেতু বিএনপির প্রার্থীর সমর্থক যেমনটা অনেক বেশি, তেমনিভাবে জামায়াতের প্রার্থীর সমর্থক অনেক বেশি। এখানে প্রার্থী যদি বেশি হয়, কিন্তু বেশি থাকলেও এখানে দেখা যাচ্ছে জামায়াতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বড় প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে বিএনপির প্রার্থীদের। তো বিস্তারিত আমরা বিরতির পরে আমরা জানাবো। আমরা ফিরে এখানে গণসংযোগ চলছে। আমরা দেখতে পাচ্ছি দাগনভূঞা যে বাজার রয়েছে সেই বাজার এলাকায়, তো এখানে বিএনপির মনোনীত প্রার্থী এখানে আব্দুল আওয়াল মিন্টু কিন্তু গণসংযোগ চালাচ্ছে। গণসংযোগ থেকে সরাসরি তিনি কিন্তু এখানে চলে আসবেন। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে কলির কাছে।
অনেক ধন্যবাদ আপনাকে জয়। আপনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে একজন প্রার্থীর সাথে কথা বলতে পারবো, আমাদের সহকর্মী তার সঙ্গে আমাদেরকে সংযুক্ত করবেন, আর আমরা প্রার্থীর কাছ থেকে জানবো ভোটারদেরকে কি প্রতিশ্রুতির কথা দিচ্ছেন, যেহেতু খুব বেশি সময় আর হাতে নেই, ভোটের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। শেষ সময় এসে ভোটাররা কার ওপর ভরসা রাখতে চান সেই খবরগুলি জানবার চেষ্টা করব। তার আগে দর্শক একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। জেডএসআরএম নির্বাচনের পথে দেখছেন, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আর একবার আমন্ত্রণ দর্শক, জেডএসআরএম নির্বাচনের পথে দেখছেন আপনারা। আজকে আমরা কথা বলছি ফেনী 3 আসন নিয়ে, দাগনভূঞা এবং সোনাগাজী এই দুই এলাকা নিয়ে। ফেনী 3 আসন, এবং সেখানে আমাদের সহকর্মী এই মুহূর্তে নয়ন বড়ুয়া জয় আছেন, কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা হচ্ছিল। জয়, একটু জানতে চাই, এখন নিশ্চয়ই এই সময় এসে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে দাগনভূঞা এবং সোনাগাজী এলাকার যে মানুষ তারা আসলে কি রকম সমস্যায় ভুগছেন, তারা চিহ্নিত করতে পেরেছেন নিশ্চয়ই, অন্য যে কোনো সময়ের চাইতে অতীতের এবারে নিশ্চয়ই কথা বলবারও সুযোগ রয়েছে। একটু আমাদেরকে জানাবেন কিনা যে এলাকাবাসী আসলে কেমন উন্নয়ন চায় আগামী নির্বাচনে যেই জয়ী হবে তার কাছ থেকে? কলি, একটু আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, এখানে গণসংযোগ করছেন এখানে আব্দুল আওয়াল মিন্টু, যে দানের শীষ প্রতীকের যে প্রার্থী, তার গণসংযোগে আমরা দেখেছি এখানে 1 লাখের বেশি কিন্তু লোকজন এখানে অংশ নিয়েছেন। তো তারা গণসংযোগ চালাচ্ছেন, একই সাথে অন্যান্য দলের যারা আছে তারাও কিন্তু গণসংযোগ করছেন। এখানে সাধারণ মানুষ যারা আছে তাদেরও কিন্তু একটা উৎসাহ জেগেছে যে নির্বাচন সামনে, যে নির্বাচনের বাকি আর বেশি দিন নেই। তো প্রার্থী যারা আছে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা কিন্তু এখন একেবারে কিন্তু মাঠে ময়দানে নেমে গেছে, যেহেতু 10 তারিখেই প্রচারণার শেষ সময় হবে, 12 তারিখে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের সাথে কিন্তু তাদের যে ভোটের যে একটা সমীকরণ, সেই সমীকরণ মেলানোর জন্য তারা চেষ্টা করছেন। এমনকি এখানে যে আমরা যেখানে এসেছি দাগনভূঞা, এমনকি সোনাগাজী আসনে যে ফেনী 3 আসন, এটি গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রার্থী 2 দলের প্রার্থীদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লড়াই হতে পারে নির্বাচনে। সবার একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা আগ্রহ দেখা যাচ্ছে। একটু পর কিন্তু আমরা বুঝতে পারছি যে আব্দুল আওয়াল মিন্টু কিন্তু এখানে অংশ নেওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেই গণসংযোগ যেখানে হচ্ছে সেখানে কিন্তু অসংখ্য সমর্থক সেখানে থাকার কারণে, সড়কের উপরে সেখানে থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার যে গণসংযোগে যে সমর্থক যারা আছে তাদেরকে ছেড়ে কিন্তু আসলে এখানে আসাও কিন্তু তাড়াতাড়ি সম্ভব হচ্ছে না। তবে তাদের যে মিছিলের আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এখানে বসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিল করছেন, গণসংযোগ চালাচ্ছেন। এমনকি অন্য দলে যারা প্রার্থী রয়েছে, জামায়াতের প্রার্থী এখানে আছেন, সে প্রার্থীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাগনভূঞা এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। সব মিলে বলা যায় যে এবারের যে নির্বাচন দাগনভূঞা এলাকার আসনে, এমনকি সোনাগাজী আসন, ফেনী 3 আসনে কিন্তু তাদের যে এবারের যে প্রত্যাশা, যারা ভোটার রয়েছেন এখানে অসংখ্য ভোটার কিন্তু দেখতে পাচ্ছেন, তারা ভোট দেবেন, ভোটার রয়েছেন। তো তাদের যে এখানে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এমনকি যে এখানে যে আসনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু আসলে অনেক ঝুঁকি হয়ে পড়েছে বলে তারা মনে করছেন। এমনকি প্রশাসনের যে টহল, আমরা সকাল থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি, সেনাবাহিনীর টহল কিন্তু আমরা দেখতে পেয়েছি, একই সাথে বিজিবির টহলও আমরা দেখতে পাচ্ছি, এমনকি অন্যান্য বাহিনীর যে টহল সেই টহলও কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ভোটার রয়েছেন, ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে তারা ভোট চায়। তারা বলছেন ফেনীর মানুষের যে সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন এলাকা। তো সেখানে সেই নদীর আশপাশে যে বেষ্টনীগুলো কিন্তু অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে বলে তারা মনে করছেন। তো তারা স্থায়ী যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের কথা কিন্তু তারা বলছেন। স্থায়ী বেড়িবাঁধ যদি হয় তাহলে কিন্তু যে একটু বৃষ্টি হলে যে বন্যায় কবলিত হয় কিন্তু ফেনী, তাহলে এই ফেনী থেকে কিন্তু তারা, এই ফেনীর বন্যা থেকে কিন্তু তারা রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। কলি, আমরা এতক্ষণ ধরে কিন্তু আসলে যে আসনে আমরা আছি, এখানে ফেনী 3
আসনে আমরা আছি, এখানে সোনাগাজী আর হলো এখানে দাগনভূঞা এলাকা। এখানে যে ভোটারগুলো আছে তাদের মধ্যে একটা আগ্রহ জেগেছে। তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। দীর্ঘদিন ধরে কিন্তু তারা কেন্দ্রে যেভাবে যাওয়ার কথা রয়েছে সেভাবে যেতে পারেনি, ভোট দিতে পারেনি, এমন কথা কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনেছি। জি জয়, আপনি একটু অপেক্ষা করুন, আমরা আপনার কাছে আরো একবার আসবো। দর্শক, এই মুহূর্তে আমরা একটু যেতে চাই টাঙ্গাইলে এই মুহূর্তে গণসংযোগ করছেন জামাতের আমির। আমরা একটু সেই দৃশ্যটি দেখে আসবো। না মানে গুলামি, আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ সারা টাঙ্গাইল বাসীকে নিয়েই আমরা হা ভোট দেব এবং হায়ের বিজয় হবে ইনশাআল্লাহ। এর পরের ভোটটি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নিরলস কাজ করবে, দায়িত্বশীলতার সাথে, সততার সাথে, আল্লাহকে ভয় করে, প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা গড়ে তুলে দিতে বদ্ধপরিকর। এই জন্যে 11টা দল আমরা নিজ নিজ মার্কা নিয়ে সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছি। তবে এক জায়গায় 2 মার্কা নয়, একটা। যে মার্কা থাকবে বাকি 10 দল তার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ জনগণকে নিয়ে। এখন আমি মার্কাগুলো 8টা আসনের আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি এক এক করে। টাঙ্গাইল 1 আসন, মধুপুর ধনবাড়ি, এই আসনে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এবং 11 দল সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আব্দুল্লাহ আল কাফি, তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ভাই শক্ত করে ধরো, জাতির ভার বহন করতে হবে আরো শক্ত। দোয়া করবেন, শেষমেশ একটা স্লোগান সবাইকে নিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে টাঙ্গাইল 2, গোপালপুর ভুয়াপুর, জায়গাটা ভুইয়াপুর না, হ্যাঁ, গোপালপুর এবং ভুইয়াপুর, এই আসনে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা সেক্রেটারি টাঙ্গাইলের জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, শক্ত করে ধরেন, আরো শক্ত ইনশাআল্লাহ। এরপরে স্লোগান হবে ইনশাআল্লাহ, তৈরি হন। তারপরে টাঙ্গাইল 3 ঘাটাইল, সাইফুল্লাহ হায়দর এনসিপি, তিনি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপির। এটা কি আমরা শাপলাকলি তার হাতে তুলে দিলাম, স্লোগান একসাথে হবে ইনশাআল্লাহ। তারপরে কালিয়াতি, টাঙ্গাইল 4, অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম, জেলা নায়েবে আমির। এরপরে সদর আসন টাঙ্গাইল 5, জেলা আমির আহসান হাবিব মাসুদ, আলহামদুলিল্লাহ, ইনসাফের প্রতীক শক্ত করে ধরতে হবে ইনশাআল্লাহ। এরপরে টাঙ্গাইল 6, নাগরপুর দেলদুয়ার, ডাক্তার AK আব্দুল হামিদ, মাশাআল্লাহ, আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। টাঙ্গাইল 7, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, তার হাতে আমরা আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা তুলে দিলাম। এই মানুষটা বুড়া না জোয়ান? এই মানুষটা বুড়া না জোয়ান? জোয়ান, ঠিক আছে, ভালো সার্টিফিকেট পাইছেন, নামেন। এরপরে বাসাইল সখীপুর, টাঙ্গাইল 8, মৌলানা শফিকুল ইসলাম খান, মাশাআল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা দেখছিলাম টাঙ্গাইলে কথা বলছেন জনসভায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এবং তার কথা আমরা শুনছিলাম জনগণের কাছে শেষ মুহূর্তে ভোটের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাই আসলে তারা জানাচ্ছিলেন। এর আগে আমরা যেটা করলাম, আমরা একটু ফেনী 3 আসনে ছিলাম, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় সেখান থেকে বেশ কিছু তথ্য আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। আমরা আরো একবার জয়ের কাছে যেতে চাই। জয়, এর আগে যেটা আপনি বলছিলেন, মানুষের প্রত্যাশার কথা বলছিলেন, একটু শুনবো ফেনী 3কে কেমন ভাবে দেখতে চান সেখানকার বাসিন্দারা। কলি, আমরা এখানে যারা বাসিন্দা আছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তাদের যে একটা প্রত্যাশা রয়েছে, যারা এই এলাকায় উন্নয়ন করবে তাদেরকে কিন্তু তারা জয়ী করে এবার সংসদে পাঠানোর তারা চেষ্টা করছেন। তারা বলছেন যে দীর্ঘ বছর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা জাঁকজমকপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে তারা জয়ী যেন করতে পারে। ফেনীবাসীর যে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন, সেই নদী ভাঙন রোধে কিন্তু তাদের যে
সংরক্ষিত, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অরক্ষিত অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে বেড়িবাঁধগুলো রয়েছে। তো তারা চাচ্ছে একেবারে অরক্ষিত অবস্থা যেন না হয়। তারা বলছে উন্নত বেড়িবাঁধ তারা চান। তারা বলছেন যে একটু বৃষ্টি হলে যে বন্যায় কিন্তু ঘর বাড়ি, কিছুদিন আগেও কিন্তু ফেনীর বন্যার খবর কিন্তু সারা দেশ জুড়ে সারা দেশের মানুষ জানে। তারা বলছেন বন্যার পানি যেন কিন্তু সড়ক থেকে ঘরবাড়ি থেকে নদী নালা কোনো জায়গায় যেন সেই বন্যার পানি প্রবেশ না করে, সেইভাবে কিন্তু সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাগুলো উন্নয়ন করা দরকার বলে তারা মনে করছেন। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু কথা বলেছি, এখানে যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছে, তারাও যেমনটা জানিয়েছেন। জি জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ফেনী ৩ এর সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম। এর সাথে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। আগামী পর্বে অন্য কোনো ভোটারের আসন এবং ভোটারদের প্রত্যাশার কথাও আপনাদেরকে জানাবো। দর্শক, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি আজ।